এটা যদি হয়ে যায় ভাই, মারাত্মক লেভেলের হবে কিছু। রঘু ডাকাতের ভিলেন কে থাকতে চলেছে এটা জানতে পেরে গেছি, মানে একদম কনফার্ম আপডেট না হলেও প্রায় আপডেট পাওয়া গেছে যে কে থাকতে চলেছে রঘু ডাকাতের ভিলেন। দেবের অপোজিটে কে ভিলেন থাকতে চলেছে রঘু ডাকাত সিনেমায়। আমরা জানি রঘু ডাকাত এই বছর পুজোতে রিলিজ করছে, বড় সিনেমা, বড় বাজেটের সিনেমা। সিনেমাটা প্রডিউস করছে এসবি প্রোডাকশন হাউস, তার সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। মানে অনেকদিন পর দেব এসবিএফ এর সাথে কোলাবোরেশন করছে। লাস্ট একসঙ্গে করেছিল গোলন্দাজ সিনেমাটা, যেটা একটা ভালো সিনেমা ছিল। 50% অকুপেন্সিতেও সিনেমাটা দারুণ কালেকশন করেছিল। এইবার তারা রঘু ডাকাত নিয়ে আসছে, সব থেকে বড় বাজেটের সিনেমা নিয়ে আসছে, খাদানের পর বলা যায় মাস অ্যাকশন সিনেমার দিক থেকে। এটাও একটা অ্যাকশন ধর্মী সিনেমাই হবে। তো এখানে দেব মুখ্য চরিত্রে রয়েছে, রঘু ডাকাতের ক্যারেক্টারে রয়েছে। এবং এই সিনেমার ভিলেন কে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি মোটামুটি একটা। তো এটা যদি হয় ভাই, মারাত্মক লেভেলের হবে। তো রঘু ডাকাতের ভিলেন থাকতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য, সেই রকমই আপডেট রয়েছে। অনির্বাণ ভট্টাচার্য কিন্তু রঘু ডাকাতের ভিলেন থাকতে চলেছে। দেব ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য, বুঝতে পারছো কি লেভেলের হবে সিনেমাটার, ক্রেজ কোথায় যাবে। এবং দেব কিন্তু ক্রেজ বাড়াতে জানে। দেখো সিনেমাটার এখন থেকে কিন্তু কথাবার্তা চলছে, এখন থেকে মানুষের মধ্যে হাইপ আস্তে আস্তে বাড়ছে। কখন সেপ্টেম্বর অক্টোবরে দুর্গাপূজা, এখন চলছে জানুয়ারির শেষ, এখন থেকে সিনেমাটা নিয়ে কথাবার্তা চলছে। তো রঘু ডাকাত কিন্তু একটা গেম চেঞ্জিং সিনেমা হতে চলেছে ভাই বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। যেরকম খাদান কেউ ভাবেনি যে এইরকম লেভেলের একটা ব্লকবাস্টার হবে, একটা মাস কমার্শিয়াল সিনেমা। যেরকম খাদান রিলিজের আগে কমার্শিয়াল সিনেমার অবস্থা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দেব যে এরকমভাবে ঘুরিয়ে দিল অ্যাকশন সিনেমার গল্পটা, সেটা কেউ ভাবেনি। সেই রকম কিন্তু রঘু ডাকাত হতে চলেছে। এই সিনেমার বাজেট বেশি, আরও স্কেল বড়, এবং দেবকে এরকম রঘু ডাকাত আবতারে দেখতে পাওয়া দুর্গাপূজার টাইমে, বুঝতে পারছো লেভেলের হবে ভাই। এবং এসবিএফ প্রোডাকশন হাউস আছে সিনেমাটার ব্যাকআপে, মানে সিনেমাটার শো টাইম হল সংখ্যা তো বেশি পাবেই, সেটা নিয়ে কোনো কথা নেই। এবার কথা হচ্ছে দেবের সাথে অনির্বাণ ভট্টাচার্য। দেব অনির্বাণ ভট্টাচার্যকে একসঙ্গে আমরা দেখেছিলাম গোলন্দাজ সিনেমাতে, একটু কিছু পোর্শনে দেখেছিলাম, কয়েক মিনিটের বলা যায়। তারপর থেকে কিন্তু তাদেরকে আর অন স্ক্রিনে আমরা দেখতে পাইনি। তো এইবার কিন্তু সেটা হতে চলেছে, দেব ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য হতে চলেছে রঘু ডাকাত সিনেমাতে। মানে অনির্বাণ ভট্টাচার্য দুর্দান্ত একজন অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা যদি হয়ে যায় ব্যাপক কিছু হবে। রিসেন্টলি আমরা খাদান সিনেমাতে দেখলাম যেরকম দেব যিশু, মানে দুজন হিরো যদি এক সিনেমায় থাকে এমনিতেই মানে দর্শকের দেখতে ভালো লাগে। সেটা যেরকম আমরা বলিউডে দেখে আসছি সালমান খান, শাহরুখ খান বা আরও যেসব স্টারগুলো আছে, সেই দিক থেকে বাংলায় কিন্তু এটা খুবই কম দেখতে পাওয়া যায় যে দুজন হিরো এক সিনেমায় আসছে, তাও সেটা যদি অ্যাকশন ধর্মী সিনেমা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেব অনির্বাণ ভট্টাচার্য, এটা কিন্তু জমে যাবে ভাই, সিরিয়াসলি জাস্ট জমে যাবে। আমি কিন্তু খুব এক্সাইটেড, দেখা যাক এটা কনফার্ম হয় কিনা, অনির্বাণ ভট্টাচার্যকে ভিলেনের চরিত্রে দেখতে পাই কিনা সেটাই দেখার। তো আমি খুব এক্সাইটেড এই আপডেটটা শোনার পর। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।